এবারের উদ্যোক্তারা কাজ করে চলেছেন স্পোর্টস কন্টেন্ট আর স্পোর্টস টেকনোলজি নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি মোস্তাকিম হোসেন, আমার সাথে আছেন প্রিয় মজুমদার। আমরা এসেছি প্যাভিলিয়ন 360 লিমিটেড চেয়ে। আমরা বাংলাদেশের স্পোর্টস নিয়ে কাজ করি। আমাদের ওয়েবসাইটের মূলমন্ত্র বাংলায় খেলা এবং জম্বে খেলা সারা বেলা। আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি এবং খুব গুটি কয়েক স্পোর্টস স্টার্টআপগুলোর একটা, যারা কন্টেন্টের সঙ্গে স্পোর্টস টেকনোলজি নিয়েও কাজ করছে। আপনারা ক্রিকেটের লাইভ স্কোর একটা জিনিস দেখে থাকবেন। এই জিনিসটার আমরা সার্ভ করেছি বাংলাদেশের একটি লিডিং স্পোর্টস বডিতে, এবং এর বাইরে আমরা বাংলাদেশের অনেকগুলো টপ কর্পোরেট ইন্টারন্যাশনালে আমরা এই লাইভ স্কোরটি সরবরাহের কাজ করছি। এবং একই সঙ্গে আমরা স্পোর্টস গেমিং এবং ফ্যান্টাসি অ্যাপ নিয়েও আমরা অলরেডি কাজ শুরু করেছি। আমাদের প্যাভিলিয়নের এই মুহূর্তে ওয়েবসাইট আসলে আমাদের সব কিছু মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে 10 লাখের মতো আমাদের ফলোয়ার আছে, এবং আমাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের সব কিছু মিলে আমাদের মান্থলি 20 মিলিয়নের মতো ইমপ্রেশন আছে আমাদের। এবং আমাদের নাম্বারস বলে দিচ্ছে আমরা আসলে মানুষজন আসলে আমাদের কন্টেন্ট দেখছে বা আমাদের কাজ পছন্দ করছে, এবং একই সাথে আমাদের ক্লায়েন্ট লাইভ স্কোর বা অন্যান্য সার্ভিসে আমাদের আসলে এখন অনেকগুলো ক্লায়েন্ট হয়ে গেছে। এবং আমরা আজকে আসলে এখান থেকে আমরা 1 কোটি টাকা, এবং এটার জন্য আমরা আসলে 5%-এর মতো একটা আমরা আসলে এখান থেকে করতে এসেছি। এই হচ্ছে মোটামুটি আমাদের গল্পটা। এখন হলো আপনার একটা ওয়েবসাইট যেখানে আপনার নিউজ রিলেটেড আইটেম থাকে। এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের যদি বিজনেস মডেলটা ভাগ করি, এখানে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের হচ্ছে যে স্পোর্টসের যে কন্টেন্টটা, যেটা হচ্ছে আমরা কন্টেন্ট অ্যানালাইসিস এগুলো সার্ভ করছি। সেখানে হচ্ছে আসলে B2B বিজনেস মডেল, যেখানে হচ্ছে আমরা স্পন্সর বা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে নিচ্ছি। আর যেটা লাইভ স্কোর আমাদের সেকেন্ড বিজনেস মডেল, সেখানে হচ্ছে আমরা আমাদের লাইভ স্কোরটা একটা API এবং উইজেটের মাধ্যমে বিভিন্ন লিডিং পাবলিশার হাউস এবং স্পোর্টস ফেডারেশন এদেরকে হচ্ছে দিচ্ছি। সেখানে এটাও বেসিক্যালি B2B একটা মডেল। থার্ড হচ্ছে, যদিও এটা খুব ছোট, সেটা হচ্ছে আমরা কিছু পাবলিকেশন এবং ওয়ার্কশপ নিয়ে কাজ করি, যেটা হচ্ছে লোকজন আমাদের থেকে বিভিন্ন সময় ম্যাগাজিন বা ইবুক এগুলো হচ্ছে নিচ্ছে। হ্যাঁ, আর ফোর্থ আরেকটা জিনিস, আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা BPL এরকম কিছু টিমের সাথে আমরা ওদের জন্য কিছু কন্টেন্ট বা মার্কেটিং এগুলো সাপোর্ট দিয়ে থাকি। সো এই 4টা আমরা যদি বলি যে মোটা দাগে আমাদের রেভিনিউ মডেল বা বিজনেস মডেল যে কথা বলি। কন্টেন্টের দিক থেকে আসলে কোনো আপনাদের কি ফোকাসটা কি একটু মাচ ফর ক্রিকেট অর ফুটবল অর হোয়াট? আচ্ছা, সো এখানে যে জিনিসটা সেটা হলো যে আমরা ক্রিকেট ফুটবল এই দুটাতেই সবচেয়ে বেশি কন্টেন্ট দিই। হয়তো ফুটবলে 60%, ক্রিকেটে হয়তো সেটা 35 বা 40% এরকম একটা মানে রেশিওতে থাকে আর কি। আপনাকে মেইনলি টেক্সট কন্টেন্ট নাকি ভিডিও কন্টেন্ট? এখন হচ্ছে আমরা আসলে ভিডিও কন্টেন্টের উপরে বেশি জোর দিচ্ছি। যখন আসলে শুরু করেছিলাম তখন আমাদের টেক্সট কন্টেন্টের উপর জোর ছিল বেশি। আর আরেকটা আমরা এটা আসলে নিয়ার ফিউচারে প্ল্যান যেটা করছি, মানে ইন্টারন্যাশনালি যাওয়া, বেসিক্যালি ইংলিশে কন্টেন্ট হচ্ছে যে প্রোভাইড করা। কোনো ই-কমার্সে যাননি নাকি আপনারা? এখনো যাইনি। তবে হচ্ছে যে নিয়ার ফিউচার, যেটা অলরেডি বলছি, একটা লিডিং একটা স্পোর্টসওয়্যার কোম্পানির সাথে হচ্ছে আমাদের একটা ডিসকাশন আছে, যেটা আমরা হয়তো নেক্সট 1 or 2 মান্থে হচ্ছে রোল আউট করতে চাই। এটা কতদিন ধরে করছেন? 6 বছর হয়েছে। তো শেয়ার হোল্ডিং কি আপনারা? শেয়ার হোল্ডিং হচ্ছে আমাদের কোফাউন্ডারদের এখন 76% আছে। 3 জন অ্যাঞ্জেল ইনভেস্টর, এদের আছে 10%-এর মতো। আর একটা রিসেন্টলি আমরা হচ্ছে একটা লিডিং ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকে রেজ করেছি, সেখানে হচ্ছে যে 10-11%-এর মতো আছে। Just to add over here, so we have invested in this company. I have to declare this, এবং যে কারণে আমি আউট। আপনাদের রেভিনিউ সম্পর্কে কোনো আইডিয়া দেননি? সো রেভিনিউ যেটা হচ্ছে আমাদের ইয়ারলি 80 লাখ টু 1 crore। না, মানে এর মধ্যে ব্রেকডাউনটা কিরকম? এর মধ্যে আপনাদের অ্যাড মনিটাইজেশনটা কিরকম এবং অন্যান্য 70-80%? মেইনলি আপনারা বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্ম থেকে একটা রেভিনিউ পান? হ্যাঁ, মনিটাইজেশনও আছে এবং ডিরেক্টলি কিছু অ্যাড প্লেসমেন্টও আছে। যেমন লিডিং কিছু MFS এবং হচ্ছে যে টেলকো, তারা হচ্ছে আমাদের সাথে মানে এক্সক্লুসিভ পার্টনারশিপ করে এরকম বিভিন্ন ইভেন্টের সময়। এটা 2018 সাল থেকে হয়ে আসছে আর কি বিভিন্ন সময়। আচ্ছা, তো আপনার মান্থলি কিরকম খরচ হয় আপনাদের? খরচ এটা 5 থেকে 6 লাখ এরকম। ওটাও আসলে ডিপেন্ড করে যে প্রজেক্ট বেসিস। মানে এর মধ্যে মেইনলি তো হচ্ছে বোধহয় স্যালারিটাই বেশি, আর হচ্ছে যে প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট আর মার্কেটিং এগুলোর জন্য সার্ভারের কস্ট। আপনারা যারা কো-ফাউন্ডার তারা কি কোম্পানি থেকে স্যালারি নেন? এটা হচ্ছে খুব মিনিমাল। মানে গত বছর কি প্রফিট করেছিলেন? হ্যাঁ, প্রফিট হয়েছে। কি করতে চান টাকা যে তুলবেন? প্রথমত আমাদের বেশ কয়েকটা প্ল্যান আছে। একটা হলো যে আমাদের কন্টেন্টের যে টিমটা, সেটা হচ্ছে আরেকটু ভিডিও সেন্ট্রিক একটা রিস্ট্রাকচার করতে চাই আমরা। এটা একটা ওয়ান অফ দ্য প্ল্যানস। সেকেন্ড একটা প্ল্যান হচ্ছে আমরা একটা সুপার অ্যাপ করতে যাচ্ছি, যেখানে হচ্ছে একটা সাবস্ক্রিপশনের এগেনস্টে লোকজন কিছু এক্সক্লুসিভ নিউজ, ভিডিও, তারপর লাইভ স্কোর, গেম, তারপর ফ্যান্টাসি, তারপর আমাদের কিছু পাবলিকেশনস আছে, এগুলো হচ্ছে তারা সেখান থেকে অ্যাভেল করতে পারবে।
আরেকটা প্ল্যান আমাদের, আমরা রিসেন্টলি হচ্ছে একটা লিডিং একটা কোম্পানির সাথে কাজ করছি যারা হচ্ছে স্পোর্টস ওয়্যার নিয়ে কাজ করছে। সো আমাদের ওই প্ল্যানটাও আছে সেই জায়গাটা হচ্ছে এক্সপানশন করার, যে কিছু স্পোর্টস ওয়্যার নিয়ে হচ্ছে আমরা মার্কেটে আসতে চাই। সো এই তিনটে হচ্ছে আমাদের বেসিক্যালি নিয়ার ফিউচারের প্ল্যান। So last year আপনাদের রেভিনিউ কি ছিল? 80 লাখ ছিল। What was your gross profit? 10%। So 8 lakhs. And your net profit? ওটা 7-8% এরকম থাকে। What's your projection for the next year? 1.54 এটা টার্গেট আছে আমাদের। And your GP and your net profit are going to be at the same percentage? জিপিটা 15%-এর মতো আমরা একটা টার্গেট। It'll go to 15%. Okay. And your net profit? 10 বা 12% এরকম হতে পারে। Right. Your numbers are not very attractive for an investor. There's hardly any margin. আমি আমার 1 crore invest করে ওটা পেতে পেতে তো অনেক বেশি বছর চলে যাবে। Next year is 1.5 crore. তারপরের বছরের আপনাদের projection সেটা আমরা হচ্ছে 2.5 crore কিনা। 2.5. Again, it's not a big jump. জি। So by the time you get to a 20 crore revenue, for example, it'll take you 6-7 years. No investor is going to wait that long. How much have you invested in the business so far? কত রেজ করা হয়েছে? 1.40 লাখ। 1.4 crore. And you're wanting to raise 1 crore today. And what is your future investment raising plan? এটা আমরা চিন্তা করছি হচ্ছে মানে around 5 crores এর মতো হচ্ছে। Another 5 crores. জি। So at a 5% for 1 crore, I'll be diluted to almost nothing if I invest with you. জি। মোর্শেদ, ইটস নট মাই ইন্ডাস্ট্রি। আমি আসলে এখনো বুঝে উঠি না যে আপনারা কি করতে চাচ্ছেন বা করবেন কি। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে জি একটা ম্যান্ডেট থাকতো, একটা ফোকাসড একটা আইডিয়া থাকতো যে আসলে এটা করব, এই ব্যবসাটাই করব। আমি আসলে ব্যবসা দেখতে পাচ্ছি না এখানে যে আপনারা আসলে কি করবেন। এটা আমি হয়তো আমার বুঝতে সমস্যা হচ্ছে। আই ক্যান কানেক্ট উইথ দ্য আইডিয়াস হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। এই কারণে আসলে আই এম আউট, বাট বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার জন্য স্পোর্টস ইজ আ এলিয়ান প্ল্যানেট। আমি কোনো স্পোর্টসের কিছুই বুঝি না। ফর দ্য ভ্যালুয়েশন দ্যাট ইউ আর আস্কিং, আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল আমার জন্য এটাতে ইনভলভ হওয়ার। এর জন্য আই এম আউট। থ্যাংক ইউ। I am a sports lover. Particularly, I still play cricket. I love cricket and a lot of other sports. I have been in the content industry for last 25 years. I know how difficult it is to monetize content. Bangladesh, so low CPC একটা সিচুয়েশনে আমার কাছে মনে হয় না এখানে আসলে ওই লেভেলের। অফকোর্স ইউ ক্যান মেক প্রফিট, ইউ ক্যান মেক মডারেট প্রফিট ডাউন দ্য লাইন, বাট দ্য টাইপ অফ ভ্যালুয়েশন ইউ আর এক্সপেক্টিং, আই থিঙ্ক it is. To me, it is a very crazy valuation. So that does not justify my investment decision. So I am out for this. Thank you. Guys, here's my problem. Your numbers are just not attractive. You're looking to raise 1 crore for a projection of 1.5 crore revenue. You're not leveraging or multiplying the money at all. Your net profit is at 7 to 8%. Bangladesh, there are treasury bills that we can invest in which will give us a higher return, so why will I risk my money with you? And unfortunately, for me, I mean, the sector, yes, it's not my sector, but as an investor, I'm willing to invest in any sector that provides a lucrative return. And I just don't see that. I don't see a return on my investment, so which is why I'm out. Thank you. Okay. But best wishes. Thank you. Thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। অনেক শার্কদের কাছ থেকে অনেক কিছু আমরা জানলাম। আনফর্চুনেটলি ডিলটা হয়নি, তবে আসলে আমরা মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি। ওনারা এই সেক্টরে খুব বেশি ইন্টারেস্টেড হননি, কিন্তু আমাদেরকে অনেক কিছু অ্যাডভাইস দিয়েছেন, আমরা অনেক কিছু জেনেছি এবং আশা করি সামনে আসলে আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।